আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা একটা সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেখাবো। এখান থেকে বেশ কিছু পদের আছে: স্বাস্থ্য সহকারী, স্টোর কিপার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, কম্পিউটার অপারেটর, পরিসংখ্যানবিদ, মুদ্রাক্ষরিক। এখানে ৬০ মুদ্রাক্ষরিক। তো বেশ কিছু পদের সংখ্যা আছে। এই সার্কুলারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। রিসেন্টলি একটা সার্কুলার, এখান থেকে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা টু জেড আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো আশা করি আপনি ফুল ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন কিভাবে আবেদন করবেন, আবেদন শুরু এবং শেষের তারিখ, আবেদনের পেমেন্ট ফি, কিভাবে আবেদনের পেমেন্ট জমা দিবেন, টু জেড আলোচনা করব। তার আগে আমি বলে নিই, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এম আর রাইহান হাসান যে চ্যানেলটা, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি চাকরির নিয়োগগুলো এই চ্যানেলের মাধ্যমে আপলোড করি এবং বাংলাদেশের যে সকল জেলাতে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সব কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়। তো এই জন্য আপনি যদি একজন জব হোল্ডার হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের জব রিলেটেড ভিডিওগুলো আপনি এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন। যাই হোক, অনেক এই কথাটা না বলি। তো এখান থেকে আমরা যে বিষয়টা দেখব বা যে সার্কুলারটা দেখব, সেটা হচ্ছে আপনার ঝালকাঠি জেলা। এটা হচ্ছে আপনার সিভিল সার্জনের কার্যালয়ে ঝালকাঠি জেলা নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে দেখতেই পারছেন আমরা স্বাস্থ্য সহকারী, এখানে বেশ কিছু টেক্সট লেখা আছে। আমরা যদি এগুলো পড়ি বা যদি সংক্ষিপ্তভাবে বলে দিই আপনাদেরকে, এখানে পড়ার থেকে আমি সংক্ষিপ্তভাবে বলি। এই সার্কুলারটা ২০২৪ সালে প্রকাশ করা হয়েছিল, যেটা কিন্তু আপনার ২০২৫ সালে আবার প্রকাশ করা হয়েছে। অর্থাৎ যারা ২৪ সালে আবেদন করছেন তাদের হচ্ছে আবেদন করার প্রয়োজন নাই, তাদের হচ্ছে আবেদন ঠিক আছে। দেন ২৫ সালে আবার তারা এই সার্কুলারটা আবার দিচ্ছে, তারা আবার এই সার্কুলারে নিয়োগ দিচ্ছে বা নিয়োগ নিচ্ছে। তে ২৪ সাল এবং ২৫ সাল একত্র করে পরীক্ষাটা হবে। তো এই হলো মূলত বিষয়। যারা হচ্ছে আবেদন করবেন, চাইলে এখান থেকে বা ওয়েবসাইট থেকে সিএস ঝালকাঠি টেলিটক.com.bd এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন, সার্কুলারটাও পাবেন এবং সিএস ঝালকাঠি থেকে আপনারা এই সার্কুলার বা এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো এছাড়াও কিন্তু বাংলাদেশের বেশ কিছু জেলার সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে, এগুলো আমরা ভিডিও শেষে বলে দেবো। তো ফুল ভিডিওটা দেখলে আপনি বিষয়টা জানতে পারবেন। তো কম্পিউটার অপারেটরে একজনকে নিয়োগ দেওয়া হবে ১৩তম গ্রেড, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে, বিজ্ঞান বিভাগ হতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ কম্পিউটার পদে আবেদন করতে চাইলে অবশ্যই আপনাকে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে, বিজ্ঞান বিভাগ হতে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করতে হবে, আপনি তাহলে আবেদন করতে পারবেন। ২ নম্বরের যে বিষয়টা, কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দ এবং গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড রিপিটেড টেস্টে উত্তীর্ণ থাকলে আপনি এই কম্পিউটার অপারেটর পদে ১৩তম গ্রেডের যে সার্কুলারটা আছে বা এই পদ আছে, এই পদে আবেদন করতে পারবেন। ২ নম্বর যে পদটা আছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এই পদে চাইলে আপনি আবেদন করতে পারেন। একজনকে নিয়োগ দেওয়া হবে ১৪তম গ্রেড, ১০,০০০ থেকে ২৪,০০০ টাকা বেতন স্কেল। তো এই পদে আবেদন করতে চাইলে অবশ্যই আপনাকে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী, অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনি যদি ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে আবেদন করতে চান ১৪তম গ্রেডের, ১ নম্বরে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা, সেটা হচ্ছে আপনার অবশ্যই অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে, অবশ্যই 2 পয়েন্টের উপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন। খ নম্বরে যে বিষয়টা দেওয়া আছে, কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলা হচ্ছে ২৫, ইংরেজিতে ৩০ শব্দ যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ বাংলায় ২৫, ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে পার মিনিটে, যেহেতু এটা হচ্ছে আপনার ৬০ মুদ্রাক্ষরিক। এবং ৬০ লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ৪৫ এবং ৭০ শব্দ ইংরেজিতে থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো পরিসংখ্যানবিদে একজনকে নিয়োগ দেওয়া হবে ১৪তম গ্রেড, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২ জনকে নিয়োগ দেওয়া হবে ১৬তম গ্রেড, কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় হচ্ছে আপনার ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকলে আপনি কম্পিউটার অপারেটর পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন ১৬তম গ্রেডের এই পদে। তো ৫ নম্বর যেটা আছে সেটা হচ্ছে আপনার স্টোর কিপার। স্টোর কিপার ৩ জনকে নিয়োগ দেওয়া হবে ১৬তম গ্রেডের, কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক, শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আপনি স্টোর কিপার আবেদন করতে পারবেন। স্টোর কিপার আবেদনে অবশ্যই আপনাকে জামানত প্রদান করতে হবে, সরকারি বিধি মোতাবেক যে জামানত দিতে হয় সেইটা। তো এরপরে ৬ নম্বর যেটা আছে স্বাস্থ্য সহকারীতে ৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে ১৬তম গ্রেডের। তো এই পদে চাইলে আপনারা আবেদন করতে পারেন। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ স্বাস্থ্য সহকারী যে সার্কুলারটা আছে, এটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলার সার্কুলারে অবশ্যই আপনার এইচএসসি পাস থাকতে হয়, তাহলে কিন্তু আবেদন করা যায়। তো যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন। আশা করি আপনারা এই সম্পর্কে বিষয়টা বিস্তারিত বুঝেছেন বা জেনেছেন।
তো এরপরে ল্যাব অ্যাটেন্ডেন্টে আপনার একজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বোর্ডেতে শুধুমাত্র মাধ্যমিক, অর্থাৎ ল্যাব অ্যাটেন্ডেন্টের শুধুমাত্র এসএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এরপর আমরা এখান থেকে দেখবো যে বিষয়গুলো আপনার আবেদনের প্রসেস এবং বয়স সম্পর্কে। 18 থেকে 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো এখানে সিএস ঝালকাঠি.com বিডি এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন। এখানে বেশ কিছু নীতি নিয়ম দেওয়া আছে। এগুলো হচ্ছে আপনার মৌখিক পরীক্ষায় কী কী কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে, এছাড়াও আপনার যে দিক নির্দেশনা বা বিধি মোতাবেক এগুলো আপনারা পরবর্তীতেও দেখে নিতে পারবেন সার্কুলারটা ডাউনলোড করে, বা আপনি সার্কুলারটা পেয়ে যাবেন। আপনাদের হচ্ছে এখন ফার্স্ট কাজ হচ্ছে সেটা হচ্ছে আবেদন করা। তা আবেদনের জন্য কি প্রসেসে আবেদন করবেন এবং আবেদন পেমেন্ট ফি এবং আবেদন শুরু কত তারিখে হয়েছে, শেষ কত তারিখে। তো আবেদন শুরু হয়েছে 18/9/2025 তারিখ সকাল 10 ঘটিকায়। আবেদন শেষ হবে হচ্ছে 8/10/2000 অর্থাৎ অক্টোবর মাসের 8 তারিখে এই আবেদনটা শেষ হবে। আবেদন করতে চাইলে এই যে আমি এখান থেকে আপনাদেরকে দেখা যায় আবেদনের প্রসেসটা cs.ঝালকাঠি.com বিডি cs.ঝালকাঠি.com বিডি এই ওয়েবসাইটে আসবেন। আসার পরে এরকম তিনটা অপশন দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার 24 সালের একটা অপশন, 24 সালের যে সার্কুলারটা, এটা আপনার হচ্ছে নতুন করে যে সার্কুলারটা দিয়েছে আবার এই সার্কুলারটাই, এবং এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হ্যাড টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করার পরে যে পদে আবেদন করবেন আপনি সেই পদটা এখানে সিলেক্ট করবেন। তো আপনি স্বাস্থ্য সহকারীতে আবেদন করলে নেক্সট ক্লিক করবেন, দেন দেওয়ার পর আপনি নো টেলিটক সার্ভিস, টেলিটক যদি অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টে আপনি ইয়েস দিয়ে আপনি আইডি বসাই দেবেন, এখানে ইউজার আইডি বসাই দিবেন। যদি না থাকে নো দিয়ে আপনি নেক্সট করে দিবেন। এরপর আপনার অ্যাপ্লিকেশন নেম দিবেন, এখান থেকে বাংলা ইংরেজিতে আপনার নাম দিবেন, পিতার নাম দিবেন বাংলা ইংরেজিতে, মাতার নাম বাংলা ইংরেজিতে, এরপরে ডেট অফ বার্থ দিবেন, এরপরে ন্যাশনাল আইডি কার্ড আপনার এখানে বাংলাদেশি সিলেক্ট থাকবে, এরপরে আপনার রিলিজিয়নটা দিবেন এখান থেকে ইসলাম, আপনি যদি অন্য ধর্ম হয়ে থাকে সেই বিষয়টা আপনি এখান থেকে দিয়ে দিবেন, জেনটা দিয়ে দেবেন পুরুষ মহিলা যেটা আপনি সেটা দিয়ে দিবেন। সো এরপরে আপনি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে অবশ্যই আপনি এই ন্যাশনাল আইডিটা সুন্দর করে এখানে 10 ডিজিটের যেটা সেটা আপনি দিয়ে দেবেন। এরপর আপনার এখান থেকে যে এগুলো আপনার না দিলে হবে, নো করে দিবেন, থাকলে দিতে পারেন না থাকলে নাও দিতে পারেন, এখানে নিজের ব্যক্তিগত বিষয়। এখানে সিঙ্গেল মেরিট সবাই আবেদন করতে পারবে। আপনি মেরিট হলে আপনি হচ্ছে এখানে পুরুষ যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে স্ত্রীর নাম দিবেন, এবং স্ত্রী যদি আবেদন করে থাকে সেক্ষেত্রে আপনার হাজব্যান্ডের নাম দিবেন। এই হলো মূলত বিষয়। যারা যেটা আছেন সেটা আপনি দিয়ে এখান থেকে সিলেক্ট করে আবেদন করবেন। সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে রাখবেন। এরপর মোবাইল নাম্বার এখানে দিবেন, সেম মোবাইল নাম্বারটা এখানেও দিবেন। এরপর ইমেইল দিবেন। কোটা থাকলে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ যা আছে এখান থেকে আপনি সেটা আপনি সিলেক্ট করে দিয়ে দিবেন। না থাকলে নো। তারপর আপনার যদি ডিপার্টমেন্ট অর্থাৎ আপনি যদি কোনো একটা চাকরি করে থাকেন, সরকারি থাকলে আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি, এবং আধা সরকারি হলে আপনি এখান থেকে সেমি গভর্নমেন্ট, এই বিষয়গুলো আপনি দিয়ে দিবেন। দেন না থাকলে নো করে দেবেন। এরপর আপনার এখানে কেয়ার অফের জায়গা, পিতা যদি বেঁচে থাকে পিতা, মাতা বেঁচে থাকলে মাতা। এরপর এটা দেওয়ার পরে এখান থেকে ভিলেজ দিবেন। ভিলেজের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এখান থেকে ভিলেজ, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে উপজেলা, তারপর হচ্ছে পোস্ট অফিস পোস্টকোড দিবেন। সুন্দর করে দেওয়ার পরে দুইটা যদি সেম হয় প্রেজেন্ট এবং পার্মানেন্ট, তাহলে টিক মার্ক, না থাকলে আপনি আলাদা আলাদা দিবেন। এরপরে এসএসসি, এরপরে এইচএসসি, এরপরে আপনার এখান থেকে যেটা অনার্স পাস সেটা হচ্ছে অনার্সেরটা দিবেন। এরপর যেটা মাস্টার্স পাস দিয়েছিলেন মাস্টার্স পাস দিবেন, যে পর্যন্ত আছে দিবেন। এরপরে হচ্ছে এক্সপিরিয়েন্সটা দিবেন, যদি থাকে, না থাকলে নাই। তারপরে এখান থেকে আপনার ক্যাপচাটা পূরণ করে দিবেন। ক্যাপচাটা পূরণ করে দেওয়ার পরে আপনারা আবার এখান থেকে 300/300 পিক্সেলের ছবি, 300/80 পিক্সেলের স্বাক্ষর আপনি ক্রপ করে কেটে নিয়ে আপনি সুন্দর করে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট ফিটা আমরা এখান থেকে দেখবো কত টাকা। 1 থেকে 6 নং পদের জন্য 112 টাকা। এরপর হচ্ছে 7 থেকে 7 নং পদের জন্য 56 টাকা পেমেন্ট ফি জমা দিতে হবে। আবেদনের জন্য অবশ্যই পেমেন্ট ফি cs ঝালকাঠি লেখার পরে টেলিটক সিমে রিসার্চ দিবেন। রিসার্চ দেওয়ার পর এখান থেকে মেসেজ অপশনে আসবেন, সিএস ঝালকাঠি লেখার পরে আপনার আবেদনটা থেকে ইউজারটা নিয়ে আপনি 16322 নাম্বারে পেমেন্ট করবেন। দ্বিতীয়বার আপনি ইয়েস লেখার পরে সিএস ঝালকাঠি ইয়েস স্পেস দিয়ে পিন নাম্বারটা দিয়ে আপনি চূড়ান্তভাবে আবেদনটা কমপ্লিট করে দেবেন। এভাবে আপনি আবেদনটা করলে আপনার আবেদনটা সুন্দরভাবে হবে। এরপরে আপনার যখন পরীক্ষা হবে তখন এসএমএস এর মাধ্যমে আপনাকে রাখা হবে। সো আশা করি এই সার্কুলারটা সম্পর্কে আপনি ফুল বিস্তারিত জেনেছেন। তো এরপর আমরা দেখবো বাংলাদেশের আরও যে সার্কুলারগুলো। তো এখনও বলে দিই, আপনি যদি আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে এখনও না রাখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল জেলা সার্কুলারগুলো আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে রাখি। তো ওখানে হচ্ছে আপনার ভোলা, দিনাজপুর, জয়পুরহাট, তারপর সিরাজগঞ্জ, তারপর এখান থেকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক, তারপরে লালমনিরহাট জেলা প্রশাসক, ঠাকুরগাঁও জেলা প্রশাসক, তারপরে ময়মনসিংহ, রংপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, এই হচ্ছে আপনার এগুলো হচ্ছে জয়পুরহাট। এই জেলাগুলোতে কিন্তু সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। হবিগঞ্জেও আছে, আপনারা দেখতে পারেন। তো এগুলো হচ্ছে আপনার জেলা পর্যায়ে এখন বর্তমানে চলমান সার্কুলার আছে। যারা আবেদন করবেন চাইলে আপনারা আবেদন করে নিতে পারেন। এছাড়াও যে জেলাগুলো সার্কুলার এখনো দেয় নাই সেই জেলাগুলোর সার্কুলার সম্পর্কে আমরা আমাদের ভিডিওতে ধাপে ধাপে বা যখন যে সার্কুলারটা দিবে সেই জেলা সম্পর্কে আমরা আপনাদেরকে আপলোড দেবো, ভিডিও আপলোড দেবো, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। না আর হচ্ছে কি আর যে বিষয়টা সেটা হচ্ছে এই সার্কুলারগুলো এখনো যে জেলাতে দেয় নাই সেই জেলাতে কিন্তু ধাপে ধাপে বা পর্যায়ক্রমে কিন্তু সার্কুলারগুলো দিয়ে দিবে ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনি জানতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।